অনেক দিন পর আমি বাইক রাইডিংয়ে গাড়ি না চালিয়ে পেছনে বসেছিলাম। কলকাতা থেকে বারাসাত অবধি চালিয়েছি, বাড়ি থেকে বারাসাত অবধি চালিয়েছি, কারণ কলকাতাতে পেরিয়ে যাওয়ার কথা ছিল, আমি পেরিয়ে গিয়েছি। তারপরে আমার এক বন্ধু গাড়িটা পুরো রাইড করে আপ টু কৃষ্ণনগর অবধি বাইকটা চালায়। অনেক দিন পরে আমি বাইকের পেছনে বসে ভিডিও মনে ইচ্ছে মতন করছিলাম। তাই এবার মজাটাও অন্য লাগছিল, এবং ওর সঙ্গে আমি প্রচুর রাইডে বেরিয়েছিলাম, এবং খুব ঠান্ডা ছেলে এবং খুব ভালো গাড়ি চালায়। ওই জন্যই ওকে বেশিরভাগই আমি রাইডে বেরোলে চালাতে দিই, আমি রেস্ট নিই। বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত পুরো রাস্তাটাই ওয়ান ওয়ে, এবং রাস্তাটা অল্প বিস্তর খারাপও আছে, কিন্তু দিনের বেলায় চালানোটা খুব একটা কঠিন নয়, এবং ওই 25 কিলোমিটারের মতন খারাপ, এবং পুরোটাই ও চালাচ্ছিল। এবং আমি এই রাইডে বাড়ি থেকে শুরু করে বারাসাত পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যাই গাড়ি, কেন কলকাতার সিগন্যালটা ওর খুব অসুবিধা হয়, তাই আমি কলকাতাটা বের করে দিই। এবং যারা আমার বিভিন্ন ব্লগ দেখেছো আগেও, বা ফেসবুকে আমাকে যারা ফলো করো, তারা জানো বারাসাতে একটা শ্যামলী রেস্টুরেন্ট ধাবা বলে একটা দোকান আছে। প্রতি নর্থ বেঙ্গল ট্যুরেই আমার, বা ওই দিকটা গেলে আমার ট্যুরটা শুরু হয় ওইখান দিয়ে চা খেয়ে, এবং শেষ হয় ওইখান দিয়ে চা খেয়ে। এইবারেও একই ব্যাপার, বারাসাতের চা খেয়ে শুরু হলো, ওকে গাড়িটা হ্যান্ড ওভার করলাম, আমি পেছনে বসে গেলাম আর ভিডিও করতে শুরু করলাম। এবং আস্তে আস্তে বড়জাগুলি দিকে রওনা, বিভিন্ন নেচার ভিউগুলো পাচ্ছিলাম, এবং আমডাঙ্গা শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাই। এবং এই রাস্তাটা আমার খুব পূর্ব পরিচিত, প্রচুরবার বাসেও গেছি, প্রচুরবার বাইক নিয়েও গেছি, তার কারণে আমার আর এই রাস্তাটার প্রতি একটু আবেগ আমার আছে, কেন নর্থ বেঙ্গলে যাওয়ার সময় নর্থ বেঙ্গলকে নিয়ে আমার প্রচুর আবেগ। এবং আবার শুরু হলো জার্নি, এবং বিভিন্ন গল্প করতে করতে, আনন্দ করতে করতে, আমি আজ থেকে 5 বছর আগেকার রাইড ওর সঙ্গে করেছি, যেরকম মজা করে রাইড করতে করতে যেতাম, সেরকমই আবার শুরু হয়েছিল। এবং আমরা টার্গেট ছিল কত তাড়াতাড়ি আমি কৃষ্ণনগর ঢুকবো, কেন আমাদের কিছু ভিডিওর কাজ ছিল, কাজটা করে আমাদের যেতে যেতেই প্ল্যান হয় নবদ্বীপ, আমরা মায়াপুর ইস্কন যাব। যদিও ইস্কনটা আমার খুব ছোটোবেলায় গেছিলাম, আমার তখন